আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের পর্ব 15 দেখার পর আপনাদের অবস্থা কেমন? সত্যি বলতে এই পর্বের শেষের ঘটনাগুলো দেখে অনেকে অবাক হয়ে গেছেন। গল্প এখন একেবারে নতুন মোড়ে নিয়েছে। একদিকে রয়েছে ঋতুর নিঃশর্ত ভালোবাসা আর অন্যদিকে রিশাদের ক্ষমতার লোভ। এই দুইয়ের সংঘর্ষে নাটকটি এখন আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পর্ব 15 এর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এবং পর্ব 16 কী কী হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, পর্ব 15 আমরা দেখেছি রিশাদ ক্ষমতার নেশায় এতটা অন্ধ হয়ে গেছে যে নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। অন্যদিকে গোলাম আর ঋতুর সম্পর্ক আরও গভীর হতে থাকে। তাদের সুন্দর মুহূর্তগুলো দর্শকের মন ছুঁয়ে গেছে। গোলাম নিজের হাতে নতুন করে ঋতুর নামে ট্যাটু করেছে আর ঋতু গোলামকে চমকে দেওয়ার জন্য সুন্দর করে ঘর সাজিয়েছে, এমনকি নিজের ভালোবাসা প্রকাশ করতে রক্ত দিয়ে একটি চিঠি লিখেছে। কিন্তু এই শোক বেশিক্ষণ টিকেনি। রিশাদ আন্ডারওয়ার্ল্ডের কিং হওয়ার জন্য 92 নম্বর লকারের খোঁজ করতে থাকে, কিন্তু গোলাম থেকে বুদ্ধি করে ভুল জায়গায় নিয়ে যায়। এতে রিশাদ বুঝতে পারে সে প্রতারিত হয়েছে। রাগে ক্ষিপ্ত হয়ে রিশাদ সরাসরি গোলামের ওপর গুলি চালিয়ে দেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পর্ব 16 কী হতে চলেছে? গোলাম কি বেঁচে যাবে নাকি তার জীবন সেখানেই শেষ হয়ে যাবে? আমরা ধারণা করতে পারি গোলাম মারা যাবে না, ডাক্তার তাকে বাঁচাতে সক্ষম হবে। তবে এই গুলির আঘাতে তার জীবনের বড় একটি পরিবর্তন আনতে পারে। হয়তো তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরে আসবে আর তখন সে আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে দাঁড়াবে। অন্যদিকে গোলামকে গুলি করার খবর পেয়ে ঋতু এবং ফাতেমা চুপ করে বসে থাকে না, এবার তারা সরাসরি রিশাদের বিরুদ্ধে লড়বে। এদিকে দাউদ খান রিশাদের উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে যাবে, কারণ লকারের রহস্য জানার আগে রিশাদ গোলামকে গুলি করেছে। এই ভুলের জন্য দাউদ খান রিশাদকে কঠিন শাস্তি দিতে পারে। সব মিলিয়ে মনে হচ্ছে পর্ব 16 রিশাদ বড় একটি বিপদে পড়বে, এমনকি তাকে আইনের মুখোমুখি হতে পারে। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনাদের কি মনে হয় ঋতু আর ফাতেমা কি শেষ পর্যন্ত রিশাদকে আইনের হাতে তুলে দিতে পারবে, নাকি রিশাদ আবারও কোনো নতুন ষড়যন্ত্র করবে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি এমন নতুন নতুন নাটকের আপডেট, রিভিউ এবং প্রেডিকশন সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।